আমি ডাক্তার রাজীব কুমার পাল, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে কর্মরত আছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। আজ আমরা কথা বলবো ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস সম্পর্কে। ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বা কাঁধে ব্যথা এটা একটি গুরুত্বপূর্ণ সমস্যা। সাধারণত ডায়াবেটিক জনিত রোগীর, বয়স্ক রোগীদের ক্ষেত্রে এটা বেশি হয়ে থাকে। এ রোগের 3টি স্টেজ থাকে। কাঁধের অস্থিসন্ধির এরকম একটা জায়গাতে ব্যথা হয়ে থাকে এবং সেই ব্যথাটা অনেক সময় কাঁধের দিকে অথবা হাতের দিকে ছড়াতে পারে এবং এই ব্যথাটার 3টা স্টেজ থাকে। প্রথমে আছে ফ্রিজিং স্টেজ, যেটা 6 থেকে 9 মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। সেক্ষেত্রে কাঁধের চলাচল মোটামুটি কমে যায়, কিন্তু ব্যথার তীব্রতা খুব বেশি থাকে। এরপর ফ্রোজেন স্টেজ, যেটা 9 মাস থেকে 12 মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। সেটা কাঁধের চলাচলটা অনেকটাই কমে যায়, ব্যথাটার পরিমাণটা কমে আসতে পারে। এরপর থ্রবিং স্টেজ, যেটা 9 মাস থেকে 2 বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। সেক্ষেত্রে কাঁধের চলাচলটা কিছুটা উন্নতি হতে পারে এবং ব্যথাটাও কিছুটা আস্তে আস্তে কমে আসে। কেন হয়? সাধারণত ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ, হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম কারণে হয়ে থাকে। এ সমস্ত কারণ ছাড়াও অনেক সময় এমনিতেও হয়ে থাকে। কাঁধে ব্যথা হলে কি করবেন? কাঁধে ব্যথা হলে প্রথমে যেটা করবেন, বিশ্রাম নেবেন, গরম সেক বা ঠান্ডা সেক ব্যবহার করবেন, ব্যথার মলম ব্যবহার করতে পারেন। কখন বুঝবেন যে আপনার ডাক্তারের কাছে আসতে হবে? যদি দেখেন 2-3 দিনের মধ্যেও ব্যথার ওষুধ এবং গরম সেক ব্যবহার করার পরেও যদি কাঁধে ব্যথার উন্নতি না হয়ে থাকে, সেক্ষেত্রে দ্রুত বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পরামর্শ নেবেন।